অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে এসেছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এইচএসের পরে লয়ে অ্যাডমিশন নিতে চাও। ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য যারা এন্ট্রান্সের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ইনফরমেশানসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা যে তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব সেটি একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সংক্রান্ত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিএলএলবি 5 ইয়ার্স অনার্স কোর্সের অ্যাডমিশনের ব্যাপারে নোটিফিকেশনস বেরিয়েছে। আজকে সেটার ব্যাপারেই কিন্তু আমরা ডিসকাস করব। বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল থেকে প্রিপারেশান নিচ্ছ বা নর্থ বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে যারা এইচএসের পরে ল অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আমি এখানে ক্লিক করে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পেজটাকে ওপেন করেছি এবং রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ একদম ঠিক রাইট সাইডে যেখানে নোটিশ অ্যান্ড সার্কুলার্স বলে দেওয়া রয়েছে সেখানেই দেখো দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ এলএলবি অনার্স কোর্স ফর দ্য সেশন 2025-26 পাবলিশড অন 19/6/2025। তাহলে 19/6/2025-এ এই নোটিফিকেশনটা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল পাবলিশ করেছে, যেখানে তারা বলছে যে 5 ইয়ার্স বিএলএলবি কোর্সের জন্য সেখানে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এবার আমি ডিটেলস এই ফর্মের মধ্যে নোটিফিকেশানটার মধ্যে দেখানোর চেষ্টা করব যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেই নোটিফিকেশানসটা কী রয়েছে সেটাকে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বিএলএলবি অনার্স কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশানস, যেটা এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে আর একটু নিচে ডিটেলসটা এখানে একটু দেওয়া আছে, আমি এটাকে দেখাবো। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল সেশন 2025-26-এ বিএ এলএলবি অনার্স অ্যাডমিশন নোটিফিকেশানস কি দেওয়া আছে আমি একটু স্টুডেন্টদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ এলএলবি অনার্স কোর্স ফর দ্য সেশন 2025-26 ফ্রম। তাহলে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23/6/2025 থেকে 29/6/2025। সময়টা কিন্তু খুবই কম। আমি আবার নোট করতে বলছি স্টুডেন্টদের, জুন মাসের 23 তারিখ থেকে জুন মাসের 29 তারিখ, মাত্র এই অল্প সময়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অন অনলাইন পেমেন্ট অফ ₹500। তাহলে ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল স্টুডেন্টদের 500 টাকা করে লাগবে। এছাড়া যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে তাদের 200 টাকা করে লাগবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল যে বিএলএলবি 5 ইয়ার্স অনার্স কোর্সের জন্য যে ফর্ম ফিল আপ শুরু করছে সেটা 23/6/2025 থেকে 29/6/2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে স্টুডেন্টদের যারা ইচ্ছুক আছে ফর্ম ফিল আপ করার জন্য তাদের জন্য। এবং সেটা করতে গেলে 500 টাকা করে তাদের কি করতে হবে না পেমেন্ট করতে হবে অনলাইনে। ক্যান্ডিডেটস প্লিজ ভিজিট অ্যাডমিশন সেকশন। অ্যাডমিশন সেকশনটা ভিজিট করতে বলেছে nbu.ac.in ফর ডিটেলস অফ অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর অ্যান্ড প্রসপেক্টাস। তাহলে যারা ইচ্ছুক রয়েছে তোমরা ডাইরেক্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করে অ্যাডমিশন অনলাইন অ্যাডমিশন যে প্রসিডিওর এবং প্রসপেক্টাস যেটা আছে তোমরা সেখান থেকে সেটা পেয়ে যাবে। কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। তো সেই কারণে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। নাম্বার 1 এখানে বলছে কি যে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড 10+2 দ্যাট মিনস এইচএস এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড। তাহলে যে সমস্ত স্টুডেন্ট যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে এইচএস পাস করেছে তারা এলিজিবল হবে। হু হ্যাভ অবটেন্ড 45% মার্কস ইন এগ্রিগেট or an equivalent grade in the qualifying examinations। তাহলে মিনিমাম 45% যদি কেউ মার্কস পেয়ে থাকে তাহলে সে এলিজিবল হয়ে যাবে। এখান পর্যন্ত ঠিক আছে। নেক্সট বলছে persons belonging to SC, ST, persons with disabilities category are eligible to apply if they have secured at least 40% marks or an equivalent grade in the qualifying examinations। তাহলে যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে বা ওবিসি স্টুডেন্ট তাদেরকে 45% মার্কস পেতে হবে। যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে তাদের 40% মার্কস পেলে তারা এলিজিবল হবে। এই যে তিনটে এলিজিবিলিটির কথা বললাম এটা বাকি ইউনিভার্সিটির সাথে সেম। কিন্তু এজের দিক থেকে যেটা আছে সেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে
সবার থেকে আলাদা। সেখানে কি দেওয়া আছে, এজ লিমিট অ্যাজ অন 1 জুলাই 2025। তাহলে 1 জুলাই 2025 পর্যন্ত এজ লিমিট কি বলে দিয়েছে, 20 years ফর দ্য জেনারেল ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি। তাহলে যে সমস্ত স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছে বা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের বয়স 20 বছরের মধ্যে হতে হবে। 1 জুলাই 2025 মধ্যে তার বয়স যেন 20 বছর যেন হয়ে থাকে। অ্যান্ড 22 years ফর দ্য এসসি এসটি, যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট তাদের জন্য 22 বছর। অ্যান্ড 25 years যারা পিডাব্লিউডি ক্যাটাগরির পারসনস উইথ ডিসএবিলিটিস তাদের জন্য 25 বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। যেটা কিন্তু আমরা দেখেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু কোনো এজ বার নেই অ্যাডমিশনের ক্ষেত্রে। কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি উল্লেখ করে দিয়েছে যে একটি জেনারেল স্টুডেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত তার বয়স হয়ে থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে এই বিএলএলবি অনার্স কোর্সের জন্য। যদি সে এসসি এসটি হয়ে থাকে তাহলে সে 22 বছরের মধ্যে তার বয়স হতে হবে। আর যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে 25 বছরের মধ্যে তার বয়স হতে হবে এবং সেই এজটা কাউন্টিং করতে হবে 1 জুলাই 2025 ধরে। তাহলে আমরা দেখতে পেলাম যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিএলএলবি 5 ইয়ার্স অনার্স কোর্সের ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা 23/6/2025 থেকে 29/6/2025 পর্যন্ত থাকবে। 500 টাকা করে ফর্ম ফিল আপের জন্য লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে সেখানে কি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে? একদমই নয়, এখানে কোনো এন্ট্রান্স কিন্তু পরীক্ষা হয় না। এইচএসের যে মার্কস আছে সেই এইচএসের মার্কস দেখে মেরিট বেসে কিন্তু লিস্ট পাবলিশ করে এবং সেই লিস্ট ধরে কিন্তু সেখানে অ্যাডমিশনস হয়ে থাকে। তাহলে এন্টায়ার কোর্সটা করতে কত টাকা খরচা হতে পারে এবার এটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই টোটাল 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি অনার্স কোর্সটা যদি আমরা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে কোনো স্টুডেন্ট করতে চাই তাহলে তার টোটাল কত টাকা খরচা হতে পারে এবার সেটাকে একটু দেখানোর চেষ্টা করব। আমি সরাসরি ফিজ স্ট্রাকচার দিকে চলে যাব যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফিজ স্ট্রাকচার কি রয়েছে। আমি একদম পুরো ডিটেলস সেমিস্টার ওয়াইজ আমি এখানে ফিজ স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করলাম। কোন কোন হেডে কতটুকু করে লাগবে অ্যামাউন্ট সেটাকেও আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। তাহলে আমি ফার্স্ট দেখানোর চেষ্টা করছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফিজ পার অ্যানাম মানে বার্ষিক প্রত্যেক বছর একটা অ্যাডমিশন ফিস দিতে হবে। তাহলে ফার্স্ট ইয়ার যেটা রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার মিলিয়ে, তাহলে ফার্স্ট ইয়ার হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার মিলে অ্যাডমিশন ফি দিতে হবে 800 টাকা। একই রকমভাবে সেকেন্ড ইয়ার মানে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার সেখানেও 800 টাকা দিতে হবে। থার্ড ইয়ার ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার এখানেও 800 দিতে হবে। ফোর্থ ইয়ার 7 অ্যান্ড 8 সেমিস্টার এখানেও 800 টাকা দিতে হবে। আবার ফিফথ ইয়ারে উঠলে 9 এবং 10 সেমিস্টারে অ্যাডমিশন ফিস 800 টাকা করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা বছর 800 টাকা করে হচ্ছে অ্যাডমিশন ফিস দিতে হবে। এছাড়া সেশন ফি দিতে হবে পার অ্যানাম মানে প্রত্যেক বছর সেশন ফি দিতে হবে। ফার্স্ট ইয়ারে দিতে হবে 600, সেকেন্ড ইয়ারে 600, থার্ড ইয়ারে 600, ফোর্থ ইয়ারে 600 এবং ফিফথ ইয়ারে 600 টাকা দিতে হবে। একই রকমভাবে 3 নম্বর যে সিরিয়ালে আছে টিউশন ফি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেক বছর মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে ফার্স্ট ইয়ারে তাকে 3500 টাকা দিতে হবে কি টিউশন ফি। একই রকমভাবে সেকেন্ড ইয়ারেও 3500 টাকা দিতে হবে টিউশন ফি হিসেবে। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারেও কিন্তু 3500 টাকা করে তাকে টিউশন ফি দিতে হবে। এছাড়া লাইব্রেরি ফি একটা রয়েছে যেটা 600 টাকা করে প্রত্যেক বছর একটা স্টুডেন্টকে দিতে হবে, 5 বছরেই প্রত্যেকটা বছর 600 টাকা করে দিতে হবে। এছাড়া ডেভেলপমেন্ট ফি রয়েছে 4000 টাকা করে প্রত্যেক বছর দিতে হবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার প্রত্যেক বছর 4000 টাকা করে তাকে ডেভেলপমেন্ট ফি দিতে হবে। এছাড়া ইলেকট্রিসিটি ফি দিতে হবে 200 টাকা করে প্রত্যেক বছর, 200 টাকা করে ইলেকট্রিসিটি ফি দিতে হবে। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফি দিতে হবে 300 টাকা করে প্রত্যেক বছর, 300 টাকা করে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু দিতে হবে যারা সেখানে অ্যাডমিশন নেবে। এছাড়া স্টুডেন্ট মেডিকেল এড ফান্ড একটা রয়েছে সেখানে 60 টাকা করে প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে দিতে হবে। এছাড়া রয়েছে স্টুডেন্ট হেলথ হোম
সেই স্টুডেন্ট হেলথ হোম যেটা রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে সেখানে কি করতে হবে 10 টাকা করে প্রত্যেক বছর দিতে হবে। এছাড়া রয়েছে একটা রেজিস্ট্রেশন ফি, এবং সেই রেজিস্ট্রেশন ফি যেটা রয়েছে সেই রেজিস্ট্রেশন ফিটা একটা স্টুডেন্টকে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে যখন সে ভর্তি হবে সেই সময় রেজিস্ট্রেশন ফি তাকে 300 টাকা দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইয়ারে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয় প্রথম বছর তাকে টোটাল 10,370 টাকা দিতে হবে। 10,370 টাকা তাকে ফার্স্ট ইয়ার দিতে হবে। সেকেন্ড ইয়ারে তাকে দিতে হবে 10,000 শুধুমাত্র 10,070 টাকা দিতে হবে, কারণ 300 টাকা যে রেজিস্ট্রেশন ফিসটা ফার্স্ট ইয়ারে লেগেছিল এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে লাগছে না। সেই কারণে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে 10,370 টাকা দিতে হবে এবং পরবর্তী বছরগুলোতে 10,070 টাকা করে একটা স্টুডেন্টকে দিতে হবে বাকি 4টা বছরে। এবং সেটাকে যদি টোটাল করে গ্র্যান্ড টোটালটাকে আমরা দেখি 50,650 টাকাতে 5 বছরের বিএ এলএলবি 5 ইয়ার্স অনার্স কোর্স একটা স্টুডেন্টের কমপ্লিট হয়ে যাবে। তাহলে যদি কোনো স্টুডেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে যদি বিএলএলবি 5 ইয়ার্সের যদি কোর্স করে সেক্ষেত্রে সেই বিএলএলবি 5 ইয়ার্স কোর্সের জন্য তার মাত্র 50,650 টাকা খরচা হবে। মাত্র 50,650 টাকাতে সে 5 বছরের বিএলএলবি অনার্স কোর্স যেটা আছে সেটাকে কমপ্লিট করতে পারবে, যেটা তুলনামূলকভাবে অনেক প্রাইভেট যে সমস্ত কলেজ রয়েছে সেখানের থেকে অনেক কম। কোনো প্রাইভেট কলেজেও কিন্তু এই 50,650 টাকাতে কিন্তু বিএলএলবি 5 ইয়ার্স অনার্স কোর্স করা যাবে না, যেটা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল যেটা কিন্তু প্রোভাইড করছে। এমনকি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে, হাজরা কলেজ ব্যতীত বাকি অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু কোর্স ফি কিন্তু এর থেকে বেশি তুলনামূলকভাবে। তাই যে সমস্ত স্টুডেন্ট ইন্টারেস্টেড রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে বিএলএলবি 5 ইয়ার্স অনার্স কোর্স করার জন্য তোমরা দেরি না করে ওই ডেটটা কিন্তু মনে রাখবে 23/6/2025 থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু হচ্ছে। তো সেই তারিখ থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও। এছাড়াও পরবর্তীতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বাকি যদি আপডেটস তোমরা দেখতে চাও আমাদের অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু ফলো করতে তোমরা ভুলবে না। আমরা এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির যখন কোনো নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশানের পরবর্তীতে যা কিছু আপডেট থাকবে সেটা কিন্তু যথাসময়ে কিন্তু আমরা তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র এখান পর্যন্তই থাকবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তাদের ব্যাপারে, এছাড়া যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সম্পর্কে আর কোনো কিছু তথ্য যদি তোমরা জানতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারটাতে কিন্তু কন্ট্যাক্ট করবে। সেখান থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তারাই তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশনস দিয়ে কিন্তু হেল্প করবে। সেখানে আমাদের বহু স্টুডেন্ট রয়েছে যারা সেখানে পড়াশোনা করছে, তারাই তোমাদেরকে হেল্প করবে। তোমাদের সেই ইউনিভার্সিটি সংক্রান্ত কোনো তথ্য বা ল ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যদি জানার থাকে সে ব্যাপারে। আজকে এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।